আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই সকল যে শব্দ রয়েছে, এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দগুলা দিয়ে দাঁড়াই। এই শব্দগুলোর মাধ্যমেই যারা আমাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায়, আমরা এই শব্দগুলা বলেই তাদের অত্যাচার বিরুদ্ধে দাঁড়াই ইনশাআল্লাহ। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয়, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি। যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট। গুপ্ত ভারতীয়, এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয়। আমাদের ওসমান হাদি ভাই বলেছিলেন যে আমরা ঢাকা একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই। তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস, যেই জিনিস আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। অর্থাৎ এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ যারা, তারাই সংসদে যাওয়ার সিস্টেম। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। কোন ভোট দিবে সেই ভোটটা রক্ষা করবে ইলেকশন কমিশন, এবং জনপ্রতিনিধি জনগণের হবে, কোনো দলের হবে না, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হবে না, কোনো দেশের হবে না। আমরা এমন একটা এবং এই যে ডক্টর ইউনূস, উনি যখন বিদায় নিল, বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল, এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলো মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা, তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল, ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল। জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। এবং যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে একদিন ছুঁড়ে ফেলে দিবে। আপনারা দেখেছেন একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে।